হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলাটা যা করলাম সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি ব্লগ হিসেবে। তো এতটাই গরম, কাজ থেকে ফিরে এসে কি করব, ঘুম তো হবে না, যা গরমটা আছে। মানে আমি উপরতলায় থাকি যেহেতু দোতলায়, সেজন্য প্রচণ্ড গরমটা, ঘুম তো হবে না আর শুয়েও আরাম পাচ্ছি না। সেজন্য কী করবো না করবো বুঝে পাচ্ছি না। খেয়ে টেয়ে নিয়ে একটু চুল টুল ছাড়িয়ে নিলাম। বাইরে কাপড় আছে, ওগুলো পাট করে যে কাজগুলো আছে ওগুলো করে নিই। শুধু শুধু শুয়ে কোনো লাভ নেই, ঘুম তো হবে না, শুধু শুধু গরম লাগবে। যে বিছানাটা শুচ্ছি বিছানা গরম, নিচে শুচ্ছি নিচটা গরম, কোনো আরাম নেই। তো বুঝে পাচ্ছি না কী করবো। এই ভেবে ভেবে তখন ভাবলাম একটু আমার কাজও ছিল, পেপার ওয়ার্ক কিছু ছিল, সেগুলো করব। তো ভাবলাম একটু মুখে প্যাক লাগিয়ে নিই, কারণ কি রোদের বাইরে বেরোতে হচ্ছে, সেজন্য প্রতিদিন এসে একবার করে লাগিয়ে নিলে ভালো, স্কিনটা ভালো থাকবে। তার আগে একটু গ্লুকন-ডি খেয়ে নেব, কারণ কি প্রচণ্ড গরম লাগছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তাই একটু গ্লুকন-ডি খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি। নেক্সট একটু পরে তরমুজ খাবো। আজকে তরমুজ নেওয়া আছে, গোটা তরমুজ আছে, তো ওটা একটু পরে খাবো। এখন গ্লুকন-ডিটা খেয়ে প্যাকটা লাগাবো, তারপরে আমার পেপার ওয়ার্কটা কিছুটা করব, তারপরে তরমুজ খাবো। তো এই গরমে যত বেশি জল খাওয়া যায় ততই ভালো। জলের পরিমাণটা সত্যি সবারই বাড়ার কথা। নর্মাল যেটা খায় তার থেকে একটু বেশি খেতে হবে। বাইরে বেরিয়ে দেখলাম বাইরের অবস্থা সত্যিই আরও খারাপ। মানে এখনও আমি দেখতে গেলাম যে রোদটা কতটা আর আছে, এখনও রোদ কমেনি, অনেকটা রোদ আছে। তো কিছুটা ছাওয়া হয়েছে আমি যেখানে থাকি তার সামনেটা। তো বাইরে কাপড়গুলো তুলে নিলাম, গাছগুলো দেখেও একটু আরাম লাগছে। এখানে আমার পাশের বাড়ি যে থাকে তারা এখানে কিছু গাছ লাগায়, মানে সামান্য একটু জায়গার মধ্যেই যেটুকু পারা যায় গাছ লাগায়। তো সেটাই দেখছিলাম। তো কাপড়গুলো পাট করে নিচ্ছি, রোদে একবারে পুড়ে যেন ছাই হয়ে যাবে এরকম অবস্থা। বেশিক্ষণ টাইমও লাগছে না, কাচলে পরে 1 ঘন্টার মধ্যে পুরো সব শুকিয়ে একবারে গরম হয়ে যাচ্ছে। তো এখন কাপড় শুকানোর কোনো অসুবিধা নেই। গরমের মধ্যে দিয়ে কাজের মধ্যে থাকাই ভালো, অনেকে শুয়ে কোনো সত্যি আরাম পাচ্ছি না। ঠান্ডা হলে তবে আরাম পাওয়া যায়। বাড়িতে আমার কোনো অসুবিধা হয় না, বাড়িতে খুবই ঠান্ডা, যেহেতু উপরে দোতলা রয়েছে, নিচতলাটা খুবই ঠান্ডা থাকে। কিন্তু এখানে উপরে থাকি যেহেতু প্রচণ্ড গরম, একটুও ভালো লাগে না। কিন্তু কিছু করার নাই, কাজ থেকে ফিরে এসেও একটু আরাম পায় না। তো সব কাজগুলো গুছিয়ে নিলাম। এরপর একটু প্যাকটা লাগিয়ে নিচ্ছি, বেসনেরই প্যাক, দই দিয়ে একটু প্যাক বানিয়েছিলাম, সেটা লাগিয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে নেব শুকালে পরে, তো শুকানো পর্যন্ত কিছু কাজ হয়ে যাবে। তো চট করে লাগিয়ে নিচ্ছি, দেখছি পরিমাণটা একটু বেশি হলো, তাই একটু থিক লেয়ারে লাগাতে হচ্ছে, অনেকটাই হয়ে গেছিলো। তো গলায় ঘাড়ে সব জায়গায় লাগিয়ে নিলাম। যাই হোক, স্কিন কেয়ারটাও হয়ে গেল। কাজের সাথে সাথে সবটাই মেনটেন করতে হবে। যারা ওয়ার্কিং উমেন তাদেরকে এগুলো সব মেনটেন করতেই হবে, অবশ্যই করতে হবে। তাই আমিও চেষ্টা করি যতটা সম্ভব ততটা করে যাই। কি করব বুঝে পাচ্ছি না, তখন ভাবলাম আপনাদের সামনে ব্লগ নিয়ে আসি, আজকের ডেলি ব্লগ, আজকের রুটিন ব্লগ। তো যাই হোক, প্যাক লাগানো হয়ে গেছে, এরপর একটু কাজটা সেরে নিই, ততক্ষণে শুকিয়েও যাবে, আমার প্যাকও শুকিয়ে যাবে, কাজও হয়ে যাবে। কাজটা অনেকটাই ছিল, তো কালকেও কিছুটা করেছি, আর এখন একটু করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর সন্ধ্যার দিকে একটু জেরক্স করতে বেরোবো। যে কাজগুলো করলাম, পেপার ওয়ার্কগুলো করলাম, সেগুলো সব জেরক্স করতে হবে। তো তাই করে নিচ্ছি কাজটা চটপট করে, সময়টা নষ্ট করে লাভ নেই, ঘুমতে হবে না, তাই সময়টা কাজে লাগিয়ে নিলাম। সারাদিনটা আজকে এই করলাম।
মানে কাজ থেকে ফিরে আসার পর 3টার পর থেকে। তো প্যাকও শুকিয়ে গেল, এবার মুখটা ধুয়ে নিয়েছি। রোদে যে একটা খারাপ হয়ে যায় স্কিনটা, যে অন্যরকম লাগে, সেটা কিন্তু একটু রিপেয়ার হয়। সেজন্য প্রতিদিন এসে একটু স্কিন কেয়ারটা দরকার, সবারই দরকার। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি সময় পেলেই, কখনো অনেক বিজি শিডিউল থাকে তখন হয়তো করতে পারি না, তো যখনই পাই সময় করে নিই। সত্যি গরমে কোনো উপায় নেই, চুল খুলে রাখা যাচ্ছে না, এমন বিরক্ত লাগছে যে কি বলবো। তো যাই হোক, এরপর তরমুজটা ভাবলাম কেটে নিই, কাজ হয়ে গেছে। তো তরমুজটা খুব সুন্দর ছিল, দেখলাম লাল একবারে, আর মনে হচ্ছে মিষ্টিও হবে। বিট নুন মিশিয়ে সুন্দরভাবে খাবো। তো একার পক্ষে গোটাটা খাওয়া একটু কষ্টের ব্যাপার, মানে সম্ভব হয় না, কিন্তু আমার তো উপায় নেই, একাই খেতে হবে, সেই জন্য কিছুটা রেখে দেবো, আর একটু পরে খাবো বিকাল 5টার দিকে। এখন কিছুটা খেয়ে নেব। কাটা হয়ে গেছে, এরপর উপর থেকে বিট নুন সুন্দরভাবে ছড়িয়ে নেব পুরোটাতে। এটা তো জলীয় খাবার, মানে জলীয় ফল একটা আর কি। ফলটা খেলে পরে শরীরে জলের পরিমাণটা ঠিক থাকে, মানে শরীরটা সতেজ থাকে। এই সময়টা এইসব ফল খাওয়া খুবই জরুরি, যেমন শসা, তরমুজ, ডাবের জল, এগুলো খুবই শরীরের পক্ষে উপকারী। তো যতটা সম্ভব এইসব খাবারগুলো খাওয়া উচিত সকলেরই। তো এটা খেলে কোনো ক্ষতি হবে না, পেট ভরলেও খারাপ কোনো নেই, মানে শরীরে জলের পরিমাণটাই শুধু মেনটেন করে, অন্য কিছু প্রবলেম হয় না তরমুজটাতে। তো দারুণ লাগছিল, বিট নুনটার জন্য স্বাদটা আরও সুন্দর লাগছিল। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট আরও ভিডিওতে দেখা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অবশ্যই করবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। একার পক্ষে এতটা খাওয়া খুব কষ্টকর ব্যাপার, কিন্তু যতটা পারবো খাবো, কিছুক্ষণ পরে আবার খেয়ে নেবো, বিকেল থেকে আরেকবার একটু খেয়ে নেবো, অসুবিধা কিছু নেই। আর এখন আপাতত কিছু খাচ্ছি না, একটু পেট ভরলেও অসুবিধা নেই। তো আজকের ব্লগ এইটুকুই, নেক্সট আরও অন্য ভিডিওতে দেখা হবে, সবাই কথা বলবেন। ওকে, বাই, সি ইউ।